শোনা, তোমরা এখানেই দাঁড়াও, আমি ঠাম্মির একটা ছবি নিয়ে আসছি। এখানেই দাঁড়াও দাঁড়াও। তুমি কি জানো ওনাকে কেমন দেখতে? না, তা জানি না, কিন্তু আমরা মাকে জিজ্ঞেস করতে পারি। চলো। এই দেখো তোমাদের ঠাম্মির ছবি। আরে এরা গেল কোথায়? কটা পর্দা আছে এখানে? ম্যাম, পর্দা 35টা আর বেডশিট 10টা। 35টা চাদর, ব্যাস। হ্যাঁ। কাকার কুর্তা কটা আছে গো? আচ্ছা ম্যাম। একবার পকেটগুলো ভালো করে দেখে নিও তো, কিছু না কিছু ঠিক পাওয়া যাবে। সব সময় কিছু ফেলে রাখে। ম্যাম, বললাম না, কাকা ভীষণ অন্যমনস্ক। কাকার পকেট চেক করলে আমার ভালোই রোজগার হয়ে যায়। কুশন কভার 24টা। আহা, কি ব্যাপার? আজ আমার মেয়ে দেখছি খুব খুশি। খুশি হবারই তো কথা, আমাদের দিদা আসছে যে। দিদা নয় বুদ্ধু, ঠাম্মি আসছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। আচ্ছা বলো না, উনি কেমন? আন্টি, ওনাকে কি একদম আমার দিদার মতো দেখতে? উনি ঠাম্মির মতো দেখতে, আবার দিদার মতো দেখতে। খুব ভালোবাসেন সবাইকে, কিন্তু দুষ্টুমি করলে ভীষণ রেগে যান। তাই উনি চলে আসার পর আর কোনো দুষ্টুমি চলবে না। মা, কিন্তু আমি তো দুষ্টুমি করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আন্টি, আমিও তো রুদ্রাক্ষীর মতো ভীষণ শান্তশিষ্ট। আন্টি তো এই লিপস্টিকের মার্কটা দেখলই না, এবার আমাকেই কিছু করতে হবে। কিন্তু আন্টি, আমরা যদি কোনো জামা নিয়ে এরকম করে ছুঁড়ে ফেলে দিই, তাহলেও কি উনি আমাদের বকবেন? পালমিকা, মা, আমার তো মনে হয় না এটা দুষ্টুমি। শুধু এটাকে এখান থেকে ওখানেই তো ছুটতে হবে। 2 মিনিটের মধ্যে যদি তোমরা দুজন এখান থেকে না যাও, তাহলে ঠাম্মি তো তোমাদের পরে শাস্তি দেবেন, আগে আমি কান মুলে দেব। চলো যাও এখান থেকে। দুজনে মিলে দুষ্টুমি করছে আমার সাথে, কিন্তু আজ আমার কাছে একদম সময় নেই, প্রচুর কাজ পড়ে আছে। ওটা বাড়িটা ভালো করে গোছাতে হবে। চলো যাও এখান থেকে, যাও। পুষ্পাদি, এই বাচ্চাগুলোকে নিয়ে কি করি বলো তো? আচ্ছা পালমিকা, স্কুল থেকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছে একটু রুদ্রাক্ষীকে দেখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমি রুদ্রাক্ষীর টিফিনে ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু ও সুস্থ হলো কিভাবে জানি না। কোনো ব্যাপার না পুত্রী, এরপরে আরো অনেক সুযোগ আসবে। আচ্ছা 1 মিনিট, এই বাড়িতে একজন ঠাম্মি আসছেন। অতি উত্তম, এটা তো খুব ভালো খবর। এবার তুমি ওদের ক্ষতি করার অনেক সুযোগ পাবে। কিন্তু একটা কথা মনে রাখবে পুত্রী, যে উনি খুব সহজেই সবার উপর বিশ্বাস করে ফেলেন। তাই ওনাকে সন্তোষীর বিরুদ্ধে করাটা অত্যন্ত সহজ। আমি তোমাকে যা যা বলবো তুমি শুধু সেটাই করো, তারপর দেখবে তোমার কত আনন্দ হয়। ঠিক আছে। আরে, পালমিকা এখনো এখানে এলো না কেন? আর যতক্ষণ ও এখানে আসবে, ততক্ষণ আমি কিভাবে হোমওয়ার্কের ব্যাপারে জানবো? কি হয়েছে রুদ্রাক্ষী? বসে আছো যে, পড়ছো না কেন? মা, পালমিকা এখনো আমাকে হোমওয়ার্কের কপিটা দেয়নি। দেয়নি? রুদ্রাক্ষী, তুমি মিথ্যে কেন বলছো? হোমওয়ার্কের কপিটা তো পাশেই রাখা আছে। যদি এখানেই ছিল, তাহলে আমি দেখতে পেলাম না কেন? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে হোমওয়ার্কের পেজটা বের করে দিচ্ছি। এই নাও। রুদ্রাক্ষী পালমিকার ব্যাপারে নালিশ করার একটা সুযোগও হাতছাড়া করে না। ওর কি সত্যি পালমিকাকে নিয়ে কোনো সমস্যা আছে?
আচ্ছা তোমরা পড়াশোনা করো, কিন্তু এই দুধটা খেতে দুজনেই ভুলো না। ঠিক আছে। হ্যাঁ মা। গোমাতা, আমার অনুপস্থিতিতে আপনি নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ মা, আমি আপনার আগমনের প্রতীক্ষা করব। দেবী দেবী সন্তোষী খুব সহজেই তার দণ্ড স্বীকার করেছেন, কিন্তু ওনার সাথে অন্যায় হয়েছে, যার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। কিন্তু আমরা কি এই সবের বিরুদ্ধাচরণ করতে পারি? নিশ্চয়ই পারি। ন্যায় বিচারের জন্য আমরা সব কাজ করতে পারি। তাহলে ঠিক আছে, দেবী সন্তোষীর পক্ষে আমরা ন্যায় পাইয়ে দেব। এটা একটা আসার সময় হলো দাদা, সারা দিন ধরে জামা কাপড়গুলো হলের মধ্যে পড়ে আছে। ম্যাডাম, আমি আজই দুপুরে গ্রাম থেকে ফিরলাম, পুষ্পা দেবী ফোন করলো আর আমি চলে এলাম। কি দাদা, এই তো 10 দিন আগে গ্রামে গেছিলেন, আবার গেলেন? কি আর বলবো ম্যাডাম, আপনার কাকিমার শরীরটা বারে বারে খারাপ হয়ে যায়, তাই থেকে থেকেই আমাকে গ্রামে যেতে হয়। আচ্ছা শুনুন, আমি সব গুনে দিয়েছি, 60টা জামা কাপড় আছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দাদা, জামা কাপড়গুলো সব কাল সন্ধ্যের মধ্যে লাগবে, হ্যাঁ? ঠিক আছে। আর হ্যাঁ, সাদা আর রঙিন জামা কাপড় দুটো আলাদা আলাদা কাচবেন, দাগ যেন না লাগে আগের বারের মতো। হ্যালো হ্যালো, আপনি সন্তোষী মিশ্র বলছেন? হ্যাঁ বলছি। আপনি আমাদের এজেন্সিতে আয়ার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, আমরা কাল ওনাকে পাঠাচ্ছি। আমি কখন দিয়েছিলাম? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে দেবেন কাল সন্ধ্যের মধ্যে, পরশু করবেন না। ঠিক আছে, আমি কালই পাঠিয়ে দেবো। মনে হয় আন্টি ওই শার্টের দাগটা খেয়ালই করেনি। আঙ্কেল আঙ্কেল দাঁড়ান দাঁড়ান আঙ্কেল, 1 মিনিট দাঁড়ান। ওই শার্টের মধ্যে আমার একটা পেপার আছে। ঠিক আছে, দেখে নাও। আঙ্কেল এবার এগুলো নিয়ে যেতে পারেন। ঠিক আছে মা। থ্যাংক ইউ। আন্টি, কিছু লাগবে? না আন্টি, আসলে ওই ধোপা আঙ্কেল এই শার্টটা নিয়ে যেতে ভুলে গেছে। উফ, এই দাদাও না সব সময় এরকমই করে। আচ্ছা তুমি একটা কাজ করো, ওটা আমার ঘরে গিয়ে আলমারির কাছে রেখে দাও। রেখে দিচ্ছি, কিন্তু এতে একটা দাগ লেগে আছে। আসলে তোমার বাবা না যা খুশি দাগ লাগিয়ে বসে থাকে জামার মধ্যে, দেখি কিসের দাগ। পালমিকা, তুমি নিজের ঘরে যাও আর নিজের ব্যাগটা ঠিক করো, আমি আসছি। ঠিক আছে। তৃষ্ণা, আর্য মিত্র আজ তোমাকে কথা দিচ্ছে যে আজ থেকে ঠিক 6 মাস পরে, যেদিন আমি সন্তোষীকে ডিভোর্স দেব আর ওকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বাইরে বার করে দেব, সেই দিনই আমি সবার সামনে তোমাকে বিয়ে করব। এবার থেকে ও আমাদের সঙ্গে থাকবে এখানে। যদি আর্য স্যার আবার এই বাড়িতে নতুন করে কাউকে নিয়ে আসে, তখন এইবার আমি আর কিছুতেই সহ্য করবো না আর্য স্যার।
আমার মন বলছে যা কিছু আমি দেখছি সব ভুল। আর্য স্যার আর এরকম করতে পারেন না। ইচ্ছে করছে এই শার্টটায় আগুন লাগিয়ে দিই। এই সব কিছু আমি আর সহ্য করতে পারছি না। শার্টে তো আমি আগুন লাগিয়ে দেবো, কিন্তু আমার মনের ভেতরে যে আগুনটা লাগলো তার কি হবে? মাথাটা খারাপ হয়ে যাবে আমার। লিপস্টিক তো নিজের কাজ করে দিয়েছে, এবার শুধু আঙ্কেলের আসার অপেক্ষা করতে হবে। আর্য স্যারের অফিসে তো কত মেয়ে কাজ করে, কেউ তো দূর থেকে কথা বলতেই পারে না, যখন দেখো গলায় ঝুলে পড়ে। হতে পারে সেই সময় ভুল করে লেগে গেছে। শান্ত, রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। উত্তর চাই তো, তাহলে সোজাসুজি প্রশ্ন করলেই হয়। আর তার উত্তর নিজের মনে নয়, আর্য স্যারের থেকে নিতে হবে। তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। উনি করতে পারেন না এরকম। এইসব কথা ফোনে বলা ঠিক হবে না, বললেই ওনার মাথা গরম হয়ে যাবে। এইসব কথা সামনাসামনি বসে বলা উচিত। হ্যাঁ, আমি স্ত্রী হই ওনার, আমি তো ফোন করতেই পারি, জিজ্ঞেস করতেই পারি কোথায় আছেন, কখন আসবেন। ফোনটা তুলছেন না কেন? তোমরা এখনো ঘুমোওনি? যাও নিজের ঘরে ওপরে যাও, আমি এক্ষুনি আসছি। না মা, বাবা আসুক তারপর ঘুমোতে যাব। আর্য স্যার এখনো এলেন না কেন? জানি না এমন কি হলো যে সন্তোষী ডেকে নিল বাড়ি। না, আবার কল করেছে ও। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কতক্ষণে আসছেন আপনি? সন্তোষী, আমি রাস্তায় আছি। এমন কি হয়ে গেল যে তুমি একটু ওয়েট করতে পারছো না? আসুন তারপর বলছি। আরে কি জানি কি হলো আবার। ব্রহ্মদেব, দেবী সন্তোষীর সাথে অন্যায় হয়েছে। যে কোনো অপরাধীকে দণ্ড সময় আর পরিস্থিতি দেখেই দেওয়া উচিত। দেবী পার্বতী, একজন অপরাধী তো অপরাধীই হয়। তা সে যে কোনো পরিস্থিতিতেই অপরাধ করুক না কেন। এসব কথা আপনি যত কম বলবেন ততই ভালো হবে। দেবী সরস্বতী, আপনি যা বলতে চাইছেন তা আমায় স্পষ্ট করে বলুন। দেবী পৌলমী, শব্দ ছাড়াই যখন কথার অর্থ বোঝা যায় তখন তা বলার কি প্রয়োজন? দেবী লক্ষ্মী, আমার এমন কেন মনে হচ্ছে যে আপনারা তিনজনে মিলে ব্রহ্মদেবকে মুখ্য বিষয় থেকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যখন দেবী সন্তোষী স্বয়ং নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। দেবী সন্তোষী ওনার স্বভাবগত কারণেই দণ্ড স্বীকার করেছেন। দেবী পৌলমী, ওনার সাথে অন্যায় হয়েছে। আমি আপনাকে দেবীগণ, দয়া করে আপনারা নিজেদের তর্ক বিতর্কে বিরাম দিন। আজকের দেবসভা আমি এখানেই সমাপ্ত করছি। যথা আপনার আজ্ঞা ব্রহ্মদেব। ঈশ্বর করে যেন আমি যা যা ভাবছি সব মিথ্যে হয়।
তোমাকে অস্থির হতে দেখে আমার দারুণ লাগছে সন্তোষী আন্টি। বলো কি হয়েছে? এতবার কেন কল করছিলে তুমি? ঘরে চলুন, সব বলছি। আরে এবার জমবে খেলা। আচ্ছা, এবার বলো যে ব্যাপারটা কি? এসব কি? শার্টে দাগ। এই দাগটা, আর এটা তো আমার খুব দামি শার্ট ছিল। ঠিক আছে, চিন্তা করো না, আমি এটাকে ড্রাই ক্লিনে দিয়ে দেবো। দামি শার্ট? হ্যাঁ। বিষয়টা কত সহজে ঘুরিয়ে দিলেন, তাই না? কোন কথা? এত বোকা সাজার কোনো প্রয়োজন নেই। পরিষ্কার দেখা যাচ্ছে কোনো মেয়ের লিপস্টিকের দাগ, এটার আপনি বলছেন দামি শার্ট? কে এই মেয়েটা? কে কে? কেউ নয়, আর আমি জানি না যে এই দাগটা কোথা থেকে এলো, ঠিক আছে? কোনো হলুদ বা মশলার দাগ তো নয় এটা, যে আপনি জানতেই পারলেন না কখন লাগলো। মিথ্যে বলছেন আপনি। আমি কেন মিথ্যে বলবো? আমি কি করে জানবো? তুমি আমাকে বিশ্বাস কেন করছো না? করতে পারবো না। আরে তুমি, আমি কি করে জানবো এটা কবে লেগেছে, কি করে লেগেছে? আমার মাথার দিব্যি করে বলুন তো, এসব কি? যদি তুমি আমার কথায় বিশ্বাস না করো সন্তোষী, তাহলে আমি তোমার মাথায় হাত রেখে বলছি যে আমি জানি না যে এই দাগটা কখন, কিভাবে, কোথা থেকে এলো, আমি জানি না। আপনি এখন আমার মাথায় হাত দিয়েও মিথ্যে কথা বলেন, তাও আবার এর জন্য? কার জন্য? তাহলে আমি কি করব? কি করে প্রমাণ করবো যে আমি জানি না যে এই দাগটা কোথা থেকে এলো, কিভাবে এলো? আমি কি করে বিশ্বাস করাবো তোমায়? করাতে পারবেন মানে- না বিশ্বাস? এতটুকু বিশ্বাস করি না আমি আর আপনাকে। আগেও ঠকিয়েছেন, এখনো ঠকাচ্ছেন। আরে ঠকানোর কথা কোথা থেকে এলো? আমি ঠকাবো তোমায়? কিচ্ছু করতে হবে না। আরে সন্তোষী, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আপনি বরং তাকে গিয়ে বোঝান, যার জন্য এই দাগটা লেগেছে। কাকে গিয়ে বোঝাবো? সন্তোষী, লিসেন প্লিজ। আরে শোনো তো, তুমি কি ওভার রিঅ্যাক্ট? আরে এই দাগটা কোথা থেকে? সন্তোষী, না কাকা, আর্য, এতক্ষণ ধরে আমি এখানে বসে তোমাদের দুজনকে লক্ষ্য করছি। আমি কি কিছুই বুঝতে পারছি না? আরে বাবা, কি হয়েছে তোমাদের দুজনের? হ্যাঁ, আমার তো মনে পড়ছে না এই বাড়িতে সবাই এরকম চুপ করে বসে খাবার খেয়েছে। আরে ভাই, কেউ আমাকে আসল ঘটনাটা তো বলো। সন্তোষী মা, আমাকে কিছু বলবেন প্লিজ? আর্য স্যার, আপনি তো কিছু আমাকে বলুন। বাবা, এতে আমার কোনো দোষ নেই। সন্তোষী অকারণে আমার উপর রাগ করে বসে রয়েছে। আমি ওকে এত করে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও আমার কোনো কথা বোঝার চেষ্টা করছে না, বিশ্বাসও করছে না। ব্যাপারটা হলো যে কাল এসব কি? কে এই মেয়েটা? কে কে? কেউ না, আমি জানি না এই দাগটা কোথা থেকে আর কিভাবে এলো। আর্য বাবা, তুমি শুধু সন্তোষীর রাগটাই দেখতে পাচ্ছ, কিন্তু ও যে তোমাকে কতটা ভালোবাসে সেটা দেখতে পাচ্ছ না। বাবা, এই কথাটা আমি অস্বীকার করছি না। আমি জানি যে ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি যখন এতবার করে বলছি যে আমি এই ব্যাপারে সত্যি কিছু জানি না, তাহলে তো আমার কথা বিশ্বাস করা উচিত। হে ভগবান, আজ যেন মা বাবা আবার ঝগড়া না করে। সন্তোষী আন্টি, চুপ করে থেকো না, কিছু তো বলো, তবেই তো মজা হবে। আরে কত বড় হয়ে গেছো তোমরা, হ্যাঁ? তারপরেও বাচ্চাদের মতো করে তোমাদের বোঝাতে হচ্ছে। তাড়াতাড়ি
তাড়াতাড়ি যেন মা বাবার রাগারাগি শেষ হয়ে যায়। আর্য বাবা, তুমি যাও যাও, অফিসে যাও। আমি সন্তোষীর সাথে কথা বলবো।